পৃথিবীতে দুইজন মানুষ, টপিকটা আলাদা করতে পারেন ইউটিউবার ভাইয়েরা, পৃথিবীতে দুইজন মানুষকে আল্লাহ সালাম দিয়েছেন। কোন সে দুইজন, তাদের পরিচয় জানার দরকার আছে কি নাই? এবং কেন আল্লাহ তাদেরকে সালাম জানিয়েছেন? তাদের এমন কি নেক আমল ছিল, এমন কি কাজ তারা করেছিল যে কাজের কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে সালাম দিয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ায় যাদেরকে সালাম দিয়েছেন ওই দুইজনের একজন হচ্ছেন পুরুষ, আরেকজন হচ্ছেন মহিলা। যেই পুরুষটাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন ওই পুরুষটা হলেন আর কেউ না, রাসূলুল্লাহর আপন সাহাবী, আপন শ্বশুর, রাসূলুল্লাহর দুনিয়ার লাইনের সবচেয়ে সেরা বন্ধু। ওই সাহাবীর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? আবু বকর। নাম কি? আপনাদের কি আর মনে চাচ্ছে না আওয়াজ শুনতে? ভালো লাগতেছে না? বাংলাদেশের মানুষে সহজে পাইছেন তো? আমি এনে জানি আমার কত খবর হয়েছে। আমি শুধু হুজুরের মান রক্ষা করার জন্য চলে আসছি। আমার অবস্থা খুবই খারাপ, পরিস্থিতিটা অনেক খারাপ, আপনারা মনে বুঝতে পারতেছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ দুইজনকে সালাম জানিয়েছেন। একজন হচ্ছেন পুরুষ, নাম হচ্ছে আবু বকর। কেন আল্লাহ তার সালাম জানিয়েছেন জানার দরকার আছে না নাই? তাহলে আমাদেরকে ওই কাজটা করতে হবে। আমরাও যদি ওই কাজটা করি আল্লাহ আবারও আমাদেরকেও সালাম জানাতে পারেন কি পারেন না? আমার আল্লাহ তাআলা আবু বকরকে কেন সালাম জানিয়েছেন? আবু বকরকে আল্লাহ সালাম জানিয়েছেন কারণ হলো আবু বকর সবচাইতে বেশি দান করতেন। আবু বকর সব কাজে আমার নবীকে সবার আগে সাহায্য করতেন। নবীজি আমার কোরআন পাওয়ার পর, নবুয়তের দায়িত্ব পাওয়ার পর আবু বকরের সাথে নবীর আগে থেকেই চলাফেরা। আমার নবী আবু বকরকে ডাক দেয়া কয়, আবু বকর আমার মনে একটা বিষয় আসতেছে, আমার সাথে একটা বিষয় ঘটে গিয়েছে, আমি সেই বিষয়টা তোমাকে জানাতে চাই। আবু বকর ডাক দেয়া কয়, নবী কি বিষয় বলেন না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন। আমি তো আপনার বন্ধু আবু বকর। এবার আমার নবী আবু বকরকে ডাক দেয়া কয়, আবু বকর ওই হেরা গুহায় জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন। আমার আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আবু বকর আমি কার কাছে দাওয়াত পেশ করব? সবাই তো কোরআনের দাওয়াতের বিরোধী, সবাই তো অন্য কিছুর ইবাদত করে। আবার নবী যখন আবু বকরকে বলল, আবু বকর আল্লাহ আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, তুমি পড়ো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। পড়ি সুবহানাল্লাহ। আমাদের রাসূলের নাম কি? নাম কি? একসাথে বলেন, আমাদের রাসূলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর আমার নবীর এই কথার স্বীকৃতি প্রদান করলেন। কোন এক যুদ্ধে নবী বললেন, এ সাহাবীরা, যে যার সাধ্য মতো দান করো। সাহাবীরা যে যার সাধ্য মতো দান করো। নবীর যুগেও দান ছিল কি ছিল না? কিয়ামত পর্যন্ত এই দান চলতেই থাকবে। নবী বললেন, সাহাবীরা এই যুদ্ধে অনেক সম্পদ লাগবে, অনেক অর্থ লাগবে, টাকা পয়সা লাগবে, তোমরা দান করো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, জীবনেও তো আবু বকরের পিছনে ফেলাইতে পারলাম না, কোনো দিক থেকেই তো আবু বকর চাইতে সেরা হইতে পারলাম না। আজকে আমার সম্পদের অর্ধেক দিয়া, আবু বকরের তো সম্পদই নাই, গরিব মানুষ, আজকে আমার জীবনের অর্ধেক সম্পদ দিয়ে আবু বকরের চাইতে এগিয়ে যাব। এবার
আর আমার নবী সাহাবায়ে কেরাম নিজের সাধ্য অনুযায়ী ধন সম্পদ টাকা পয়সা জমা করলো। আমার নবী ডাক দেয়া কয়, আবু বকর, উমর, তুমি কি নিয়ে আসছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা ছিল 2টা ভাগ করে অর্ধেক নিয়ে আসছি আপনার কথার সাড়া দিয়ে। নবী আল্লাহর রাস্তায় খরচ করার জন্য অর্ধেক নিয়ে আসছি। অন্যান্য সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সবাই যার যার সাধ্য মতো নিয়ে আসলেন। আমার নবী ডাক দেয়া কয়, আবু বকর, তুমি কি নিয়ে আসছো? আল্লাহর রাস্তায় দান করার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একটা পট্টি ধরায় দিলেন, একটা থলে ধরায় দিলেন। ওই থলের মধ্যে সামান্য পরিমাণ কয়েকটা দিনার। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আমি আবু বকর তো ওমরের মতো তেমন বড় লোক না, আমি আবু বকর তো উসমানের মতো এত বড় লোক না। নবী আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি আল্লাহর রাস্তায় ও রাসূল আপনার ডাকে সাড়া দিয়ে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা কথা বলেন না, বাচ্চারা কথা বলিও না, আমি শেষ করে দেবো ইনশাল্লাহ 30-40 মিনিটের মধ্যে। তাহলে আবু বকর বলেন, নবী আমার ঘরে তো তেমন ভালো কিছু নাই, নবী আমি তো গরিব, ওই রকম ওদের মতো, আবু বকরের মতো, ওমরের মতো, উসমানের মতো আমি তো তেমন বড় লোক না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তেমন সম্পদ নাই, তবে নবী আমার ঘরে যা ছিল সব নিয়ে আসছি, আমার পরনের জামাটা পর্যন্ত আমি দান করে দিছি। আর আবু বকরের পরনে একটা খেজুরের জামা ছিল। আমার নবী ওমরকে ডাক দিয়া কই, উমর, আজকেও তুমি পারলা না, আবার আবু বকরের ঘরে যা ছিল সব নিয়ে আসছে, যদিও তোমার মতো সম্পদ নাই, আমার আবু বকর আজকেও তোমার চাইতে সেরা হয়ে গিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। আর আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান। ও নবী, আমি তো আপনার জন্য তেমন কিছু আনতে পারিনি, পরনের জামাটা পর্যন্ত খুলে যুদ্ধের জন্য দিয়ে দিলাম। নবী তাকায় দেখেন আমি আবু বকরের পরনে খেজুরের জামা। ওই দিক দিয়ে আমার আল্লাহ সহ্য করতে পারেন না, জিবরাইল আমিনকে পাঠায় দিলেন। জিবরাইলের পরনেও খেজুরের জামা রয়েছে। জিবরাইল নবীর কাছে সালাম নিয়ে আসলেন। নবী বলেন, জিবরাইল কি ব্যাপার, তোমাকে আজকে অন্য পোশাকে কেন দেখা যাচ্ছে? জিবরাইল ডাক দেয়া কয়, নবী আপনি কি দেখেন না আপনার আবু বকরের পরনে খেজুরের জামা, আমার আল্লাহর কাছে তার এই পোশাকটা এত ভালো লাগছে, আমার আল্লাহ আসমানের সকল ফেরেশতাদেরকে আজকে এই পোশাকের রঙে রঙিন হতে বলেছে, এই পোশাকটা সবাইরে পড়তে বলেছে। পড়ি সুবহানাল্লাহ। ও নবী, আপনি আবু বকরের সুসংবাদ জানা দেন, আল্লাহ দুনিয়ার কাউরে সালাম দেন নাই, একমাত্র পুরুষ হলেন আবু বকর, যারে আমার আল্লাহ নিজের পক্ষ থেকে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর এই সালাম আমরা পেতে চাই কি চাই না? চাইনি? কারা কারা চাই? দুইটা হাত উঠান, হাত উঠান। চাইলে আবু বকরের মতো দান করতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান। এরপরে আমি দুইজনের কথা বলেছিলাম, আল্লাহ যাদেরকে সালাম দিয়েছেন, একজন হচ্ছেন আবু বকর পুরুষ, আরেকজন বাকি আছে, উনি হচ্ছেন মহিলা। উনি কি? মহিলা। আমার মা বোনেরা যারা শুনছেন, ওনারা কান ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। বলছিলাম আল্লাহ দুইজনকে সালাম দিয়েছেন। 2 নম্বর হচ্ছেন মহিলা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এমন একজন নারী ছিলেন আমার আল্লাহ যারে নিজেই সালাম জানিয়েছেন। কেমন সালাম! আমার আল্লাহ ওই খাদিজারে কেমনভাবে সম্মানী করেছেন। ওই খাদিজা ছিলেন সে যুগের বিশ্ব সুন্দরী। নবীর সাথে বিয়ে হওয়ার পরে আমার নবীরে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে সমস্ত সম্পদগুলা দিয়া দিলেন, আর বললেন, ও নবী আমার, আপনি আমার এই সকল সম্পত্তিগুলো আল্লাহর দ্বীনের জন্য খরচ করুন। আমি খাদিজার সব সম্পত্তি আপনার কদমে হাদিয়া দিয়ে দিলাম। নবী, শুধু আপনি আমার জন্য একটু মন খুলে দোয়া করে দিবেন। আমার নবী হেরা গুহায় থাকতেন। খাদিজা 3 বেলা গরম খাবার বানায় নিয়ে যাইতেন। একদিন আম্মাজান খাদিজা খাবার নিয়ে যাচ্ছেন, জিবরাইল আমিন নবীজির সাথে বসা কথোপকথন করছেন, কথাবার্তা বলতেছেন, মাত মারতেছেন। হঠাৎ করে জিবরাইল ডাক দেয়া কই, নবী গো, আমি আর থাকতে পারবো না। নবী ডাক দেয়া কই, জিবরাইল কেন থাকবা না? বলে, নবী আপনার প্রিয়তমা খাদিজা আসতেছে। ও নবী, এখানে আমার থাকার অধিকার নাই। তবে নবী যাবার বেলায় আমি আপনার একটা সুসংবাদ জানাই দিয়া যাই। আমার আল্লাহ আপনার খাদিজারে এত ভালোবাসেন, এত পছন্দ করেন। দুনিয়ার আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ দুনিয়ার কোন নারীর সালাম দেয় নাই। মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত আল্লাহ দুনিয়ার কোন নারীকে সালাম দেয় নাই। ও নবী, আপনার খেদমত করার কারণে নিজের সকল সম্পদগুলোকে জান্নাতের দিকে, নিজের সকল সম্পদগুলোকে ও পয়গম্বর কোরআনের খেদমতে ব্যয় করার কারণে আমার আল্লাহ খাদিজারে তার কুদরতের পক্ষ থেকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। ও নবী, খাদিজারে জানায় দিবেন আল্লাহ সালাম দিয়েছেন। আর আমি জিবরাইল ও খাদিজারে একটা সালাম দিয়ে গেলাম। একথা বলে জিবরাইল আমিন বিদায় হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে হাজির। নবী খাদিজারে দেখে আর মুস্কি মুস্কি হাসে। এই ভাইরা, যাদের ভাবি আছে, যাদের বউ আছে, মনোযোগ দিয়ে শোনেন। ভাবিদেরকে শুধু দমক দিয়েন না, শুধু মারধরি করিয়েন না, ভাবিদেরকে আদর করিয়েন। কারণ মহিলাদেরকে আল্লাহ আদর করতে বলছেন, মারতে বলেন নাই। খাদিজার দিকে তাকায় নবী মুস্কি হাসি দেন। খাদিজা খাবার উপস্থাপন করলেন, নবীর সামনে খাবার দিলেন। নবী নিজের হাতে খাবারটা খাইতে চাইলেন। খাদিজা বললেন, না নবী না, আমি খাদিজা যতদিন থাকবো আপনি নিজের হাতে খাওয়া লাগবে না। আমি খাদিজা নিজের হাতে আপনি নবীকে, আপনি আমার স্বামীকে তুলে খাইয়ে দিব। সুবহানাল্লাহ। আমার বাবি সাহেবরা যদি কোনোদিন এই একটা আমল করতে পারে, আমার নবীর সিরাত থেকে আম্মাজান খাদিজার মতো, জীবনে কোনোদিন আমার ভাই সাহেবদেরকে যদি ভাত মেখে 1 লোকমা খাওয়াই দিতে পারে, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি, ওই ঘরের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন অমিল হবে না, হবে না, ঠিক কিনা? আবার আমার ভাই যারা বিয়ে করেছেন, মাঝে মধ্যে ভাবিদেরকে দমক দেন, তরকারির মধ্যে লবণ না হইলে এটা সেটা বলেন। আপনারাও যদি আমার ভাবি সাহেবদের জন্য মাঝে মধ্যে হাইলাকান্দি গেলে, শিলচরে গেলে, আসার সময় যদি দামি রেস্টুরেন্ট থেকে 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসেন, আনার পরে যদি আপনার প্রিয়তমারে ডাক দিয়া, ভাবি সাহেবারে ডাক দিয়া যদি নিজের হাত দিয়ে তুলে খাইয়ে দেন, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওই ঘরের মধ্যে জীবনে কোনোদিন অশান্তি হবে না, হবে না।
বরং আপনাদেরকে দেখে দেখে আশেপাশের ফ্যামিলির মানুষেরা আফসোস করবে আর বলবে, হাই আমরা যদি ওই ঘরের মতো, ওই ঘরের ভাইয়ের মতো, ভাবির মতো হতে পারতাম তাহলে আমাদের জীবন ধন্য হতো। এই জন্য এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ। যারা বিয়ে করছেন একটা হাত উঠান তো দেখি, হাত উঠান। আমি বাংলাদেশি বক্তা বলে যে আমার সাথে ওয়াদা করেন, একটা আমল মরণের আগে একবার হলেও আমল করে দেখায় দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ। কোনো একদিন শিলচরে গেলে অথবা বদরপুরে গেলে সবচাইতে দামি হোটেলে গিয়া আসার সময় ভালো মানের বিরিয়ানি 1 প্যাকেট নিয়ে আসবেন, আইনা আমার ভাবি সাহেবরে বসাইয়া নিজের হাতে খাইয়ে দিবেন। দেখবেন আজীবন আপনার এমন প্রশংসা করবে, আজীবন আপনার গুণকীর্তন করতে বাধ্য হবে। কিন্তু আজকে আফসোস, আজকে সংসারের মধ্যে মিল না থাকলে ওজার কাছে যায়, বৈদ্যের কাছে যায়, আছে না নাই? বৈদ্যের কাছে যায়, তাবিজ কবজ লাগায়। তাবিজ কবজ লাগবে না। রাসূলুল্লাহ হচ্ছে পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম আদর্শ। রাসূলের আদর্শ যে বান্দা ফলো করবে, যে উম্মত ফলো করবে, তার জীবনে শান্তি আসার জন্য ভিন্ন কোনো মেডিসিনের প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? কেমন নবী? নবীর তো চিনলাম না, যে নবীর কারণে আল্লাহ জান্নাত বানাইছে, যে রসুলের নামে আল্লাহ জান্নাতে সিল দিয়েছে, জান্নাতের গেটের মধ্যে আমার আপনার নবীর নামটা সুন্দর করে লেখা আছে, পড়ি সুবহানাল্লাহ। যে নবীর কারণে আল্লাহ পয়গম্বর আদমের তওবাকে কবুল করেছেন। এই জন্য এক কবি বলছেন, 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলায় পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। এই শব্দটা সবাই মিলে আমার সাথে একবার করে পড়বেন। পড়া যাবে তো ইনশাআল্লাহ? একটু জবানটা খুলেন, রসুলের ভালোবাসায় পড়েন, আমি আপনাদের জন্য দোয়া করে যাব। বলেন, তিনি রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। তাল মিলায়, হ্যাঁ। যার শরীরের ঘাম জমাইয়া, যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, যার উসিলাই জান্নাত পাইমু, তিনি রাসূলুল্লাহ। সবাই তিনি রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ বলো, তিনি রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ বলো, তিনি হাবিবুল্লাহ। যারে খুশি করতে আল্লাহ, যারে খুশি করতে আল্লাহ উম্মত সকল করবে ক্ষমা, আসমান জমিন সবই বানালেন, আসমান জমিন সবই বানালেন উসিলা রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ বলো, তিনি রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সে নবীর মতো নবী পেয়েছি আমরা, খুশি না বেজার? তাহলে আমি বলি, শেষ করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যতদিন থাকবো আপনার খেতে হবে না, আমি নিজে খাইয়ে দিব। এরপরে খাদিজা নবীরে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। এই বাচ্চারা কথা বলিও না। আম্মাজান খাদিজা নবীরে নিজে খাইয়ে দিচ্ছেন। আমার নবী বললেন, খাদিজা, এমন একটা সুসংবাদ তোমাকে প্রদান করব, যে সুসংবাদটা আজও পর্যন্ত দুনিয়ার কোনো নারীকে দেওয়া হয় নাই। কি সুসংবাদ ইয়া রাসূলুল্লাহ? কি সুসংবাদ? বলে, খাদিজা, আমার আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কোনো নারীকে সালাম দেয় নাই। আমার আল্লাহ নিজের পক্ষ থেকে
তোমারে একটা সালাম জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আর জিব্রাইল আমিনও যাওয়ার বেলায় তোমারে সালাম দিয়েছেন। এবার খাদিজা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ইয়া জিব্রাইল। ও নবী, আমি জিব্রাইলের সালামের উত্তর দিয়া দিলাম, কিন্তু নবীজি আমার আল্লাহর সালামের উত্তর তো আমি দিতে পারবো না, না জানি বিয়াদবি হয়ে যায়। আপনি তো আমার স্বামী, আমার পক্ষ থেকে আপনি ওই জিব্রাইল আমিনকে, ওই আমার আল্লাহকে, আমার পক্ষ থেকে নবী আমার আল্লাহকে সালামের উত্তরটা জানায় দিয়েন। পড়ি সুবহানাল্লাহ। আলোচনা এতটুকু শেষ, এবার হচ্ছে ফিনিশিং দিচ্ছি। এবার আপনারা জবাব দিবেন। এতক্ষণ আপনারা যারা আমার আলোচনা শুনছেন, দুইজন ব্যক্তিকে আল্লাহ সালাম দিয়েছেন, এর মূল কারণ কি বলেন তো? কার মনে আছে দেখি, মূল কারণ কি বলেন? তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্য হচ্ছে দান করা। কি করা? বলে না, কি করা? দান করা। এখন অনেকেই বলবে না, কারণ ভাবছে হুজুর মনে টাকা চাইবে। তার মানে বোঝা গেল দান করা এটা ছোট গুণ না বড় গুণ? কেমন বড় গুণ শুনবেন নি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা খেজুর নিয়ে যাচ্ছে, তো রাস্তার মধ্যে এক ফেরেশতা বলে, আলী আমার তো ক্ষুধা লাগছে, ও আলী আমারে দাওরা। তুমি কি নিয়ে যাচ্ছ? খেজুর না, আপেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অসুস্থ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, স্বামী আপেল খাইতে মন চাচ্ছে, একটা আপেল নিয়ে আসিয়েন তো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আপেল নিয়ে আসতেছে। তো আল্লাহ পরীক্ষা করবেন, জিব্রাইল আমিনের অন্য একটা ফেরেশতারে আল্লাহ রাস্তার মধ্যে দাঁড় করে দিলেন। ফেরেশতা কয়, আলী কি নিয়ে যাও? আমি অনেক ক্ষুধার্ত, কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত অবস্থায় আছি। আলী আমার একটু দাও না, কি নিয়ে যাচ্ছ? আমার ক্ষুধার যন্ত্রণাটা একটু মিটাই। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, আমার বউ অসুস্থ, আপেল একটা কিনে নিতেছি, তুমি আবার মাঝখান দিয়ে আইলা করতে গিয়া। তা বলে, আলী আল্লাহর দোহাই, ওই আল্লাহর দোহাই দিয়ে বলছি, তুমি আমাকে কিছু দান করো। আর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর দোহাই দিয়ে যদি কেউ কারো কিছু চায়, তাকে যেন খালি ফিরায় না দেওয়া হয়, উচিত না। যা পারেন দিয়ে দিবেন, কিচ্ছু নাই, প্রয়োজনে তার দোকানে নিয়ে একটা কেক কিনে দেবেন, একটা চা খাওয়াই দিবেন, ফিরাই দিয়ে না, আল্লাহর হস্তে কেউ কিছু চাই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা একটা আপেল তারে দিয়ে দিলেন, বললেন অর্ধেকটা খাও আর অর্ধেকটা আমার দেবো। তো সে অর্ধেকটা খাই বলতেছে, আলী আমার তো প্রচণ্ড ক্ষুধা, দাও না, আরেকটু দাও। ওই অর্ধেকটাও খাই ফেলছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে যাচ্ছেন, রাস্তার মধ্যে আস্তে আস্তে যাচ্ছেন যেন রাত্র হয়ে যায়, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘুমাই যাবে, তখন আর আপেলের কথা মনে থাকবে না। তো উনি রাতে বাসার মধ্যে চলে গেলেন। বাসার মধ্যে চলে যাওয়ার পরে দেখতেছে কিছুক্ষণ পরেই রাসূলুল্লাহর একজন সাহাবীকে আল্লাহর রাসূল একটা টুকরির মধ্যে 10টা আপেল, এই কথা বলিও না, একটা টুকরির মধ্যে 10টা আপেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দিয়ে একজন সাহাবীরে পাঠাইলেন। সাহাবীর নাম খুব সম্ভবত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন, আবু যর, এই 10টা আপেল আমার আলীকে দিবা, আর বলবা আমার আলীকে কে যেন ওই 10টা আপেল দিয়ে গেছে। পড়ি সুবহানাল্লাহ। তো উনি কি করছে, এই সাহাবী কি করছে, যে 10টা কেন, 10টার চাইতে কম হলো না কেন, বেশি হলো না কেন, একটা আপেল লুকায় রাখছে বগলের নিচে। কোথায়? বগলের নিচে লুকায় রাখছে। তো উনি এক কাজ করছে, এই 9টা আপেল নিয়ে, টুকরির মধ্যে 9টা আপেল নিয়ে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার বাসায় গিয়ে নক করতেছে, আলী বাসায় আছো নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন আর বললেন, কে তুমি, এত রাতে কি চাও? বলে, আলী রে, আমি রাসূলুল্লাহর সাহাবী আবু যর গিফারি। ও আলী, আমার নবী আমারে এই আপেলগুলা দিছে, আর আমার নবী বলেছেন তোমাকে কে যেন দিয়ে গিয়েছে এটা বলার জন্য আর তোমার ঘরে পৌঁছায় দেওয়ার জন্য। আমার নবীর সাহাবী আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আপেলের টুকরিটা দিলেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা গুনে গুনে দেখতেছে 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা পাওয়া যাচ্ছে না। বলেন না আবু যর, এটা আমি আলীর জন্য না, এটা মনে অন্য কারোর জন্য। বলেন না আপনার না, আমি বলেছেন আর বলছেন আপনাকে দেওয়ার জন্য। বলেন না যদি আমারই হইতো তাহলে আরেকটা আপেল কোথায়? এবার আবু যর বগলের নিচ থেকে আপেল একটা বের করে দিয়া কয়, আলী এই তো একটা আপেল, আমি একটা আপেল লুকায় রাখছি এই জন্য যে এই 10টা আপেলের রহস্য কি? আলী ডাক দিয়া কয়, আমার আল্লাহ কোরআনে বলছেন প্রত্যেকটা নেকের বিনিময়ে 10টা করে দেওয়া হবে। কয়টা? 1000 টাকা যদি আল্লাহর করে, আল্লাহর নবীর মাদ্রাসায় কেউ দান করে, আল্লাহ তারে 10,000 টাকার মালিক বানায় দিবে। এটা কোরআন সাক্ষী, কোরআন বলে। আলী কয়, আমি একটা আপেল দান করছি, 9টা তো পাবো না, পাইলে তো 10টা পাবো, আর একটা কোথায় বলো? সুবহানাল্লাহ। এই জন্য বাবার, আমার ভাইয়েরা, আসলে আমি আপনাদেরকে আসলে যা বোঝানোর উদ্দেশ্য ছিল, জান্নাতের কথা আপনাদেরকে শোনালাম। আর রাসূলুল্লাহ 10 জন সাহাবীর নাম ধরে বলেছেন এই 10 জন সাহাবী জান্নাতি। আমি মুসাফির মানুষ, চলমান মুসাফির, আমি শুধু মুসাফির না, চলমান মুসাফির। আজকে আপনাদের এখানে আছি, কালকে এমন হতে পারে কালকে বা পরশু আমি আবার গৌহাটিতে চলে যাব, আমার গৌহাটিতে প্রোগ্রাম আছে। তো বিষয়টা হচ্ছে আমি চলমান মুসাফির, তাও দিনের কাজে সফর করতে আসছি। আল্লাহ নবী বলেন 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ কবুল করেন, এরা দোয়া করলে আল্লাহ এদের দোয়াকে ফিরায় দেন না। 1 নম্বর হচ্ছে মুসাফির, 2 নম্বর হচ্ছে মা বাবা, 3 নম্বর জালিমের বিরুদ্ধে মাজলুমের বদদোয়া। তো আমি 1 নম্বর কাতারে আছি, আমি হচ্ছে মুসাফির মানুষ। আপনারা 10 জন মানুষ দাঁড়াবেন, হাত উঠাবেন, আমি সংখ্যা বলবো না, নিজের সাধ্য মতো বলবেন। আমার রাসূল 10 জন সাহাবীর নাম ধরে বলছে, আল্লাহ নবীরে বলছে, নবী এই 10 জন সাহাবীরে আপনি বলে দেন এরা জান্নাতি। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ। আমার রাসূল আব্দুর রহমান বিন জান্নাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর নাম ধরে বললেন। আমার এই 10 জন সাহাবী দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা জান্নাতের বয়ান শোনার পরে আমাদের মনটা যদি গলে থাকে, আমি মুসাফির মানুষের কথাগুলো যদি আপনাদের হৃদয়ে অ্যাটাক করে থাকে, হৃদয়ে গিয়ে থাকে, আপনারা যদি বুঝে থাকেন, আমি 10 জন ব্যক্তি চাইব। 1 নম্বরে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবেন, হুজুর আমি রসুলের সাহাবী আবু বকরকে মহাব্বত করে আল্লাহর নবীর বাগানে এই মাদ্রাসার মধ্যে 1000 টাকা দিব। কে আছেন ভাই? আমি মুসাফির, আপনার নাম ধরে, মা বাবার নাম ধরে দোয়া করে যাব। কে আছেন? 1 জন বলেন। 10 জন চাইব আমি। প্রথম জন বলছে 1000, 4 জন বলবো, প্রথম জনেরটা বলছে 1000, এরপরে আর 1000 বলবো না, যে যার মতো করে দান করবেন। 10 জন একটু হাত উঠান বাবা, 10 জন একটু হাত উঠান, একটু হাত উঠান, নাম ধরে দোয়া করবো আমি মুসাফির মানুষ। আচ্ছা যান, 1000 না, 1000 না, 10 জন বলেন যে হুজুর আমি 500, আমি 300, আমি 600, আমি 400 এরকম দান করবো। আমি নাম ধরে দোয়া করে দিয়ে যাবো। 1 নাম্বার কে আছেন রসুলের সাহাবী আবু বকরকে মহাব্বত করে আবু বকরের ভালোবাসায় আল্লাহর নবীর এই বাগানে দান করবেন? কে আছেন? আমি মুসাফির মানুষ, আল্লাহ যেন আপনাকে লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন, আমি আপনার জন্য দোয়া করে দিয়ে যাব। কে আছেন বাবারা? কে আছেন? 1 নাম্বার নামটা লেখাই নেন। কে আছেন? মাশাআল্লাহ, 1 নাম্বার নাম কি কাকা? জি আলী হোসেন। আমার কাকি বেঁচে আছে? কাকি আম্মা বেঁচে আছে? চাচি আম্মা নাই? নাই, চাচি আম্মা বাসি আসুনি? আচ্ছা, আপনার ছেলে আছে? আসুন, এটা বড় বড় আসুন। চাকরি টাকরি করে? তাহলে চাকরি নাই, চাকরি নাই, জিসিবি চালাইন, ড্রাইভার আসুন, বড় বড় গাড়ি চালায়। কাকা আপনি বলিয়েন যে আমি বাংলাদেশি হুজুর রিকোয়েস্ট করছি, আর 200 টাকা বাড়াই দেবেন জানি। প্রথম নামটা আমি আপনার নামটা বড় করে দোয়া করে দিয়ে যাব। আলহামদুলিল্লাহ। এই কই এই নামটা লেখেন। কাকার নাম কি? আলী। আলী হোসেন। বাকি 9 জন রেডি থাকেন। আমি বলবো যে জনাব আলী হোসেন 500 টাকা, আপনারা বলবেন কি মারহাবা। মারহাবা বলা যাবে ইনশাল্লাহ? টাকা দিতে হইব, নাইলে কথা কইতে হইব, 2 একটা করতে হবে, আর না হলে আউট। ঠিক আছে?
আমি লাস্টে গজল শোনাবো, সত্যি করে সুন্দর সুন্দর কয়েকটা গজল শোনাবো। আমাদের এক একটা গজল শুনে মানুষ 5,000-6,000 টাকা হাদিয়া দেয়, শুধু মুঠে মুসাফা করে 500, 100, 200 করে, বুঝছেন? কত জায়গা থেকে যে স্টেজ থেকে মানে হাজার হাজার টাকা হাদিয়া পাইছি বলার বাইরে। আপনাদের এদিকে এটা নাই, আপনাদেরকে আমরা ফ্রিতেই শোনাই দিয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আয় আল্লাহ, দিননাথপুর হুসাইনিয়া বানাত মাদ্রাসার উন্নতি কল্পে আয় আল্লাহ আপনার প্রিয় বান্দা জনাব আলী খান সাহেব, তোমার নবীর সাহাবী আবু বকরের ভালোবাসায় আবু বকরের সাথে জান্নাতে যাওয়ার জন্য 500 টাকা দান করেছেন। মারহাবা, একসাথে 500 টাকা। আয় আল্লাহ আপনার প্রিয় বান্দার দানকে কবুল মঞ্জুর করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ দানকে উসিলা করে দুনিয়াতে বানায়েন ধনী, পরকালে পান করায়েন আল্লাহ হাউজে কাউসারের পানি। এই ভাই পরে গজল শোনাবো, আলাদা গজল বলবো ইনশাআল্লাহ, বন্ধ করিয়েন না, গজল বলবো ইনশাআল্লাহ, সুন্দর গজল। আমার তাশরিফ বন্ধু যেটা বলে ওইটা বলবো, তাশরিফের ছবি দিয়ে আমার ছবি দিয়ে ইউটিউবে ছেড়ে দিবেন যে তাশরিফের বন্ধু। জি, 2 নম্বরে কি আছেন? নবীর সাহাবী হজরতে আবু বকরের পরের নামটা কার? ওমরের। জি, ওমরের ব্যাপারে নবী বলছেন ওমর ফিল জান্নাহ, আমার পরে যদি নবী হতো কেউ সে হতো হজরতে ওমর। সুবহানাল্লাহ। ঠিক আছে, নাম কি? ফয়জুল ইসলাম, ফয়জুল হোসেন সাহেব। একটু বাড়ায় বাড়ায় দিয়ে না, আপনাদের জন্য জান্নাতের দোয়া করে দিয়ে দেবে। জান্নাত কিনলে কি এত কম দামে কিনা যায়? 1,40,000 প্লেট নাস্তা করাইব, 200 দিয়ে দেয়। হ্যাঁ, মাছের না না না, লজ্জার কারণ না, উনি তো দিচ্ছে এটা বিষয়। মাছের কলিজা দিয়ে নাস্তা করে 200 দিয়ে দেয়। বাজারে 200 টাকাতে কী পাওয়া যায়? আমার বাংলাদেশে যাইবেন গরুর গোশত 1,000 টাকা কেজি, আমার ব্রাহ্মণবাড়িয়াতে 950 টাকা কেজি, যেখানে আমার বাড়ি। কল্পনা করতে পারেন, 950 টাকা গরু, 1,000 টাকা আমার দেশে কিছুই না। হ্যাঁ, এই জন্য এত কমে জান্নাতের খাবার খাইতে চাই না। জান্নাতের প্লেটগুলো হবে খাবারের, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। এই জন্য এত কম দিয়ে নাই, একটু বেশি করে দান করবে ইনশাআল্লাহ। এরপরে যারা আছেন বেশি করে বলবেন। নাম কি যেন আপনার? ফয়জুল হোসেন। আয় আল্লাহ আপনার প্রিয় বান্দা জনাব ফয়জুল হোসেন সাহেব রসুলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় আশরাতুল মুবাশশারাতের খাতারে নাম লেখানোর জন্য 200 টাকা। আয় আল্লাহ ওনার দানকে কবুল মঞ্জুর করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ দানকে উৎসাহ করে দুনিয়াতে বানায়েন ধনী, পরকালে পান করায়েন আল্লাহ হাউজে কাউসারের পানি। কেউ বাকি থাকবেন না, সবাই নাম লিখে দেবেন। আমি আপনাদের জন্য আল্লাহ, আমি ভাবছি এটা বিশাল বড় প্রোগ্রাম মনে হয়, যতগুলো বক্তার নাম দেখছি মনে করছি যে বিশাল বড় প্রোগ্রাম। এই জন্য এই টিকিটটা 8,500 টাকা লাগবে, 8,500 টাকা শুধু বিমানবন্দরে আমাকে পে করতে হয়েছে। তারপরে 10 টাকা বেশি দিয়ে আসছে, ওদের কাছে বলে বাংতি নেয়। অথচ এই টিকিটটার দাম 3 থেকে 3,500 টাকা, কিন্তু আমি ইমার্জেন্সি কাটছি যে এই জন্য। আমি ভাবছি আমি যদি না যাই মাদ্রাসার মুফতামিম সাহেবের বদনাম হয়ে যাবে, উনি আমার নামে প্রচারণা করছে, মানুষ আমাকে আমার নাম শুনে আসবে, হাই মানুষেরা আমাকেও বলবে বাংলাদেশি বক্তারা প্রতারক, হুজুরকেও বদনাম করবে। এই জন্য আমি আসছি। আপনারা যদি মসজিদের জন্য এত কম দেন, আমি তো ভাবছি যে 30,000 টাকা উঠাই দিয়ে যাবো। আমি তো আসছি, আমি আইসা খাইও নাই, কিন্তু ভালো করে অর্ধেক ছেড়ে দিছি, খাইয়া তাড়াতাড়ি আপনাদের জন্য চলে আসছি। তো আপনাদের এতটুকু ভালোবাসা তো বুঝতে হবে যে বাংলাদেশে একটা মেহমান। সেই মুর্শিদাবাদ কালকে প্রোগ্রাম করছি, এর আগের দিন 2টা করছি, এর আগের দিন ছিল লাগাতার কিছু প্রোগ্রাম করে আপনাদের এই প্রোগ্রামটা রক্ষা করার জন্য আমি চলে আসছি। আমি প্রোগ্রাম নেই 30 তারিখে আমার প্রোগ্রাম ছিল, 1 তারিখে গৌহাটি, এই জন্য নেই মাঝখানে দিনগুলো এদিকে থেকে যাবো না, এই কারণে দিতাম। হ্যাঁ, 3 নম্বরে রসুলের সাহাবী উসমান, যেই সাহাবী ছিল সবচেয়ে ধনী, এখন যে দিবেন সেও যেন ধনী হয়, আমি তার জন্য দোয়া করে দিব, তবে এখন বেশি করে দিবেন। উসমান এমন ধনী ছিলেন, এমন ধনী ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার এত বড় বহর ছিল, মালের এত বড় বহর ছিল। একটা শাখা ছিল মদিনায়, আর একটা শাখা ছিল দামেস্কে। এই জন্য এখন যে দিবেন তার জন্য ধনী হওয়ার দোয়া করে দেব, বেশি করে দান করবেন। 1,000 টাকা যেন হয়। কে আছেন 3 নম্বরে বলেন? দেন কে আছেন? আয় আল্লাহ আপনার বান্দাদের মনকে নরম করে দেন,
জান্নাতে যাওয়ার আগ্রহ তৈরি করে দেন। আপনি দিবেন তো? 200 টাকা আমার মা বাবা লাগিয়া, আচ্ছা, 300 টাকা আপনার লেগে। আমার ছেলে মেয়ে, ছেলে 3জন আছে বিদেশ। আচ্ছা, মাশাআল্লাহ। 400 তাহলে তো মিলাই তো 100। 500 সিরাজউদ্দিন। আর একজন আর 500 দিলে কষ্ট হয়ে যাবো গা। জি আর 500 দিলে কষ্ট হয়ে যাবো গা। না, আরো দিছি তো, আজকে দিনও আরো। দিছেন? ও আচ্ছা, তাহলে তো মাশাআল্লাহ দিছেন। আচ্ছা, আপনার নামটা বলবেন। সিরাজউদ্দিন। মাশাআল্লাহ। জনাব সিরাজউদ্দিন সাহেব মা বাবা এবং 3 সন্তানের নামে 500 টাকা। আয় আল্লাহ, আপনার প্রিয় বান্দা জনাব সিরাজউদ্দিন সাহেব আমি বাংলাদেশি মুসাফিরের হাতে 500 টাকা দান করেছে। মা বাবা মৃত্যুবরণ করছে না? মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। ছেলে 3জন বিদেশ থাকে, আল্লাহ 3জন ছেলেকে আল্লাহ কামাই রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন, হায়াত রিজিকের মধ্যে বারাকা দান করেন, দুশ্মনের থেকে হেফাজত করেন আল্লাহ, কামাই রুজিতে বরকত দান করেন, চাকরির মধ্যে উন্নতি দান করেন। বিদেশের বাড়িতে কাজ শেষ হওয়ার পরে আল্লাহ সহি সালামতে আবার দেশে পৌঁছায় দিন। এই শেষ করে দিব 5 মিনিট। 4 নম্বর কে আছেন? যতটুকু পারেন, 200, 300, 500 কে আছেন ভাই? 10 জন ব্যক্তি যেন আমি পাই। 10 জন পূরণ হইতে যদি 1 জন বাকি থাকে তাহলে ওই 1 জন হবো আমি ইনশাআল্লাহ। হয়েছে 3 জন না? 3 জন হয়েছে মনে হয়। 100 না? নাম কি? আল্লাহ বেনামে আপনার এক প্রিয় বান্দা আল্লাহ 100 টাকা। আয় আল্লাহ জনাব আমির হোসেন সাহেব 100 টাকা দান কি কবুল মঞ্জুর করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ দান কুসরা করে দুনিয়াতে বানায়েন ধনী, পরকালে পান করায়েন আল্লাহ হাউজে কাউসারের পানি। এখন নাম কি করেছি হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার করেছি তাওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমা নাই, তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, এই গুনাহগার এই শুধু চাই, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পরে আল্লাহুম্মা আমিন। আর 4 জন দিবেন, একটা গজল শোনাবো, দোয়া করে বিদায় হয়ে যাব। কি যেন নাম, ওনার নাম যেন কি? রফিকুদ্দিন। দেখেন না না মেহনত হয়েছে না হুজুর, আরও তো নাম আছে দেখেন। রফিকুদ্দিন না? 10টা নাম পূরণ করে দিতে বলছি।
আমার তারা হলো না আপনাদের জনাব আপনি জনাব রফিকুদ্দিন মিয়া সাহেব 500 টাকা। আয় আল্লাহ আমার চাচা দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ, দান কুশলা করেন, দুনিয়াতে বানায়েন ধনী, পরকালে পান করেন হাউজে কাউসারের পানি। রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ চাচি বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন, সুখময় শান্তিময় জিন্দেগি যেমন করার তৌফিক দান করেন, পড়ছি আমিন। 7জন দিছে না, 8 9 10 আর 3জন ভাই, আমি বিদেশি মুসাফির নাম দিতে করেন আর 3জন। নাম কি? রহিমউদ্দিন। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম, আমার মামার নাম। মামা 500 টাকা, ঠিক আছে দিয়ে দিবেন কিন্তু ইনশাআল্লাহ তাড়াতাড়ি। জনাব রহিমউদ্দিন মামা 500 টাকা। কি করেন? মাশাআল্লাহ। আয় আল্লাহ ওনার দানকে কবুল মঞ্জুর করেন। আয় আল্লাহ আপনার এই প্রিয় বান্দা গরিব মানুষ আল্লাহ মাদ্রাসার জন্য 500 টাকা দান করেছে। আয় আল্লাহ এই দানকে কবুল মঞ্জুর করেন, দানের ঘর সোনার মধ্যে পৌঁছায় দেন, দানকে উসিলা করে দুনিয়াতে বানায়েন ধনী, পরকালে পান করায়েন আল্লাহ হাউজে কাউসারের পানি। আমি বাংলাদেশি মেহমান, আর 2টা নাম পাইলে আমি ছেড়ে দিব। 2টা নাম আচ্ছা, আর লাস্টে একটা নাম চাই 1000 টাকা। আজিজ হুজুরকে নিয়ে আসেন, 1000 টাকা একজন দিব, সবাই নিয়ে দোয়া করে দিয়ে চলে যাবো। তৈবুর রহমান না 9 নম্বরে। আয় আল্লাহ আপনার প্রিয় বান্দা জনাব তৈবুর রহমান 500 টাকা। আয় আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন আল্লাহ, তৈবুর ভাইয়ের দানকে কবুল মঞ্জুর করেন। তৈবুর ভাই কে? আপনি বিয়ে করছেন? হ্যাঁ জি না। আয় আল্লাহ আমার ভাই তৈবুর রহমান ভাইকে সুন্দরী একটা বিবির ব্যবস্থা করে দেন আল্লাহ, সুন্দরী বউর ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন দুনিয়াতে বানায়েন ধনী, পরকালে পান করায়েন আল্লাহ হাউজে কাউসারের পানি। আয় আল্লাহ যে কাজকর্ম করে কাজে বরকত দান করেন আল্লাহ, হায়াতুর রিজিকের মধ্যে বারাকা দান করেন আল্লাহ, চেহারার সৌন্দর্যতা বাড়ায় দেন আল্লাহ, সকল প্রকার আয় আল্লাহ খারাপ কাজ থেকে হেফাজত করেন আল্লাহ। নাম্বার 10 একটা নাম, আমি মুসাফির মানুষ, একটা নাম লাস্ট দোয়া করে দিয়ে চলে যাব। গজল বলবো একটা, তারপরে দোয়া করে দিয়ে চলে যাব। কে আছেন? তিলকা শারাতুন কামিলা, 10-এর মধ্যে রয়েছে এই বরকত আর পূর্ণতা। ছেড়ে দিব আপনাদেরকে, আপনারা এত রাত শুনেন। আচ্ছা, নাম কি? নাম কি আপনার? আসলে আর লাগবো না, ইসলামউদ্দিন সাহেব। আর আজিজ হুজুরকে ডাক দিন না, এসে বসে দোয়া করে দেবেন। আচ্ছা আজিজুর রহমান, আপনার নাম কি? ইসলামউদ্দিন। মাশাআল্লাহ, নাম যেমন সুন্দর, কাজটাও আল্লাহর কাছে একমাত্র মনোনীত আর গ্রহণযোগ্য ধর্মের নাম হচ্ছে ইসলাম, ঠিক কিনা? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্ত কদিম বখা কুরআন, কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইনো। আয় আল্লাহ আপনার প্রিয় বান্দা নামটা যেমন সুন্দর, জনাব ইসলামউদ্দিন সাহেব 500 টাকা দিয়েছে, দানকে কবুল মঞ্জুর করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ, দানকে উসরা করে দুনিয়াতে বানায়েন ধনী, আয় আল্লাহ পরকালে পান করায়েন আল্লাহ হাউজে কাউসারের পানি। এই 11টা বেজে গেছে, 1 মিনিট বাকি আছে। যাই হোক আপনারা যারা দান করেছেন আমি দোয়া করে দিচ্ছি। হ্যাঁ ইনশাল্লাহ আমি একটা গজল শোনাই দিচ্ছি ইউটিউবার ভাইদের জন্য। হ্যাঁ, আমার বন্ধু তাসিফ যে গজলটা বেশি বলে। ও এসে নাচ করেন না? তাই নাকি? কয়টা লাস্ট টাইম করে বন্ধু আছে? কি বলেন? আই হাই, এটা কোনো কথা? আমার আগে বলবেন না, আমি তো ভাবছি আজানের কথা যখন আমার বলছে আমি ভাবছি মানে আমি আজান দিতাম। ঈশা ঈশা ঈশা
আচ্ছা আমি ছেড়ে দিচ্ছি, এক গজল বলবো 3 মিনিট লাগবে, দোয়া করবো 5 মিনিট শেষে, আর 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তুমি দাঁড়ান একটু গজলটা বের করে নিচ্ছি একটু। হ্যাঁ আসতে ভাই, আওয়াজ করে না। আপনাদের এদিকের মানুষ যেহেতু তাড়াতাড়ি চলে যায়, আমি তো জানতাম না। আমি জানি যে অন্তত পক্ষে 12টা পর্যন্ত সবাই ওয়াজ শুনবে। নবীজিরে আমরা কি কেউ স্বপ্নে দেখছি? কথা বলে দেখছি, দেখার ইচ্ছা আছে তো? আছে আছে। তাহলে মোহাব্বতে আমার সাথে একটা কলি বলবেন, সেটা হচ্ছে তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। এটা আমি প্রথমবার যখন বলবো তখন বলবেন, এর পরের বার থেকে এটা বলবেন। আমরা রসুলকে স্বপ্নে দেখার উদ্দেশ্যে, রসুলের আশায়, রসুলের দিদার পাওয়ার, রসুলের সাক্ষাৎ পাওয়ার আশায় আমরা রসুলের শান এই নাচটি পাঠ করছি। আল্লাহ তাআলা যেন এই নাতের মোহাব্বতে রসুলের দিদার আমাদেরকে নসিব করেন। আমরা বলছি আমিন। তুমি আছো হৃদয়ের গভীরে, আমার বন্ধু জুবাইর আহমদ তাশরিফি গজলটা প্রায় জায়গায় বলে, আমিও এটা প্রায় জায়গায় শোনাই, যেন মানুষের মনে রসুলের ভালোবাসা বেশি করে জাগে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনো দিন, কোনো দিন, কোনো দিন, কোনো দিন দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীতের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি, ঠিক কিনা? যতবার তোমারে খুঁজেছি, 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 কোরআনের পথ তত বুঝেছি। হে রাসূল নবীজি, তোমার পাঠানো ঠিকানা পড়ে, তোমার পাঠানো ঠিকানা পড়ে, কোরআনের পথে মোরা চলেছি। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনো দিন, কোনো দিন, কোনো দিন, কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন। তোমায় ভুলে যদি যাই গো কবু, সে হবে আমারই পরাজয়। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে।
সে রসুলের মহাব্বত আর ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে আমাদের হৃদয়টাকে আল্লাহ ভরপুর করে দেন। আমরা পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাদ্রাসার সম্মানিত আজিজুর রহমান সাহেব, উনি কি পরিচালক? ভাই বসেন না, আপনি কই এদিকে একবারও দেখলাম না, আপনি ছাড়া এই মঞ্চটা খালি খালি লাগে। দেখেন আমি আসলে এশারের নামাজ নাকি হই নাই, না কিছু বলবেন না? বলে দেন যে আপনারা অনেক রাত পর্যন্ত শুনছেন।